আজকের আলোচনা হবে প্র্যাকটিস সেট 24। আজকেকার প্রথম প্রশ্ন কি আছে? কোন ভারতীয় শাসক সিটিজেন প্রিন্স বা নাগরিক রাজা আখ্যা পেয়েছিলেন? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, টিপু সুলতান। 2 নম্বর প্রশ্ন কি বলছে? তিলাইয়া, পাঞ্চেত, মাইথন এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে উঠেছে। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দামোদর নদের উপর। 3 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর, তা হলো? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, অর্থাৎ নর্মদা নদীর উপর। 4 নম্বর প্রশ্ন কি বলছে? রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, প্রধানমন্ত্রী। 5 নম্বর প্রশ্ন কি বলছে? হুইটকারের শ্রেণীবিভাগ অনুযায়ী ড্যাশ রাজ্যের জীবগুলির সুগঠিত নিউক্লিয়াস নেই। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মনেরা। 6 নম্বর প্রশ্ন কি বলছে? সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর হলো? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 106। 7 নম্বর প্রশ্ন কি বলছে? 7 নম্বর প্রশ্ন বলছে 10টি নিবল ইকুয়াল টু ড্যাশ বিট। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 40 বিট। 8 নম্বর প্রশ্ন কি বলছে? পদাতিক এর লেখক হলেন? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সুভাষ মুখোপাধ্যায়। 9 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অরুণাচল প্রদেশ। 10 নম্বর প্রশ্ন কি বলছে? নির্বাচিত প্রতিনিধিরা যোগ্য, চরিত্রবান ও সৎ হলে একটি ত্রুটিপূর্ণ সংবিধানকে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তাঁদের মধ্যে যদি এগুলির অভাব থাকে তাহলে সংবিধান দেশকে কোনো সাহায্যই করতে পারবে না। এই উক্তিটি কে করেছিলেন? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের প্রথম বৈজ্ঞানিক ভিত্তিতে জাতীয় আয় গণনা করেন। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, VKRV রাও। 12 নম্বর প্রশ্ন কি বলছে? অর্থশাস্ত্র কতগুলি প্রকরণে বিভক্ত ছিল? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 180টি প্রকরণে বিভক্ত ছিল। 13 নম্বর প্রশ্ন কি বলছে? নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ হলো? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পালঘাট। 14 নম্বর প্রশ্নে কি বলছে? কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাওলাট অ্যাক্টকে। 15 নম্বর প্রশ্ন কি বলছে? বিপিনচন্দ্র পাল কোন সংবাদপত্র শুরু করেন? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নিউ ইন্ডিয়া। 16 নম্বর প্রশ্ন কি বলছে? ফুটবলের সম্রাট কাকে বলা হয়? এই প্রশ্নটা কিন্তু প্রতি সেটেই দেখা যাচ্ছে, প্রায় সেটেই দেখা যাচ্ছে। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পেলে। 17 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের প্রথম এডুকেশন উপগ্রহ কোনটি? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, GS-83। 18 নম্বর প্রশ্ন কি বলছে? চর্যার যুগে সঙ্গীতের কয়টি অঙ্গ দেখা যায়? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 6টি। 19 নম্বর প্রশ্ন কি বলছে? 2025 সালে কাকে বিশ্ব বর্ষসেরা ক্রীড়াবিদ পুরুষদের মধ্যে মনোনীত করা হয়েছিল? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আরমান্ড ডুপ্ল্যান্টিস। 20 নম্বর প্রশ্ন কি বলছে? চিকিৎসা পণ্য নিয়ন্ত্রণ, ঔষধ ও ডিজিটাল প্রযুক্তি সম্পর্ক বৃদ্ধিতে সহযোগিতার জন্য সম্প্রতি কোন কোন দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হলো? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ভারত ও আর্মেনিয়া। 21 নম্বর প্রশ্ন কি বলছে? 7 জন ABCDEF এবং জি উত্তর দিকে মুখ করে সোজা সারিতে বসে আছে। এ বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে। এ এবং সি এর মধ্যে মাত্র 2 জন লোক বসে। ডি এবং এফ এর মধ্যে শুধুমাত্র 3 জন বসে এবং ডি হলো এ এর নিকটবর্তী প্রতিবেশী, বি হলো ডি এর নিকটবর্তী প্রতিবেশী এবং ই সি এর নিকটবর্তী প্রতিবেশী নয়। সারির ডান প্রান্তে কে বসে আছে? 21 নম্বর প্রশ্নটা দেখে নাও তোমরা ভালো করে। ABCDEF এবং জি এরা সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। ওইটা সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে সোজা সারিতে। কি বলেছে? এ বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে। এ বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। এ এবং সি এর মধ্যে 2 জন লোক বসে। ডি এবং এফ এর মধ্যে শুধুমাত্র 3 জন বসে, 3 জন বসছে এবং ডি হলো এ এর নিকটবর্তী প্রতিবেশী, ডি এ এর নিকটবর্তী প্রতিবেশী, বি হলো ডি এর নিকটবর্তী প্রতিবেশী
এবং ই সি এর নিকটবর্তী প্রতিবেশী নয়। ই সি এর নিকটবর্তী প্রতিবেশী নয়। সারির একেবারে ডান প্রান্তে বসে আছে, অর্থাৎ সারির একেবারে ডান প্রান্তে কে বসে আছে? এফ কিন্তু সারির একেবারে ডান প্রান্তে বসে আছে, এদিকে ডান দিক, তাই একেবারে ডান প্রান্তে বসে আছে কিন্তু এফ। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এফ। 22 নম্বর প্রশ্ন কি বলছে? দ্বিতীয় পদটি প্রথম পদের সঙ্গে এবং ষষ্ঠ পদটি পঞ্চম পদের সঙ্গে সম্পর্কিত, যেভাবে তৃতীয় পদের সঙ্গে সম্পর্কিত সেই বিকল্পটি নির্বাচন করুন। তাহলে প্রথমটা আমরা কি করলাম, এই 4-এর মাথায় 4-এর পার 4 করে আমরা 256 পেলাম, তার থেকে 6 বাদ দিলে 250 হচ্ছে। তাহলে এইভাবে 6 পার 4 করলাম, করে 1296 হচ্ছে, 1296 থেকে 6 বিয়োগ করে 1290 হচ্ছে। তো সেই রকমভাবে আমরা এই 5-এর পার 4 করব, করলে 625 হবে, 625 বিয়োগ 6 করলে আমাদের উত্তর হয়ে যাবে 619। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 619। 23 নম্বর প্রশ্ন কি বলছে? কলম এ এর সাথে কলম বি এর মিল করুন। তাহলে দেখো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি। দেখো এ 4-এর সঙ্গে কিন্তু মিল আছে, বি 1-এর সঙ্গে মিল আছে, সি কিন্তু 2-এর সঙ্গে মিল আছে, কয়লা কালো হয়, ডি 3-এর সঙ্গে মিল আছে, ডি রূপো সাদা হয়। 24 নম্বর প্রশ্ন কি বলছে? a@b মানে এ হলো বি এর বোন, এ এবং বি মানে এ হলো বি এর ভাই, #b মানে এ হলো বি এর স্ত্রী, এ তীরচিহ্ন বি মানে এ হলো বি এর মা, a+b মানে এ হলো বি এর পিতা। যদি u+q তীরচিহ্ন r @n and c তীরচিহ্ন i @j #a হয়, তাহলে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? 24 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও। মানে বোন, অ্যান্ড মানে ভাই, হ্যাশট্যাগ মানে স্ত্রী, তীরচিহ্ন মানে মা, যোগচিহ্ন মানে পিতা। এবারে আমরা কীভাবে করি অঙ্কটা? কী বলেছে? এ #j, হ্যাশট্যাগ মানে কি স্ত্রী, তাহলে এর স্ত্রী জে, @i, মানে কি বোন, জে এর বোন আই তীরচিহ্ন সি, তীরচিহ্ন মানে কি মা, আই এর মা সি অ্যান্ড এন, মানে কি ভাই, সি এর ভাই হচ্ছে এন, আর, মানে কি বোন, এন এর বোন কে আর তীরচিহ্ন কিউ, তীরচিহ্ন মানে কি মা, আর এর মা কিউ প্লাস ইউ, প্লাস মানে কি পিতা, কিউ এর পিতা ইউ। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হলো সি এর জামাই, ছেলে নয়, তাই অপশান এ সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন কি বলেছে? নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতোই যে সেটটিতে সংখ্যাগুলি সম্পর্কিত তা নির্বাচন করুন। তাহলে প্রথম সেটে আমাদের কি আছে? দেখো 6-এর সঙ্গে কিন্তু এই 9 প্রথম এবং দ্বিতীয়টার গুণ করে যত আমরা পাবো, অর্থাৎ 6 লং 54, 54-এর সঙ্গে কিন্তু 6 গুণ করে আমরা 324 পাচ্ছি। দ্বিতীয়টা দেখো 5 × 40, 40-এর সঙ্গে কিন্তু আমরা 6 গুণ করলে 240 পাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি? প্রথম এবং দ্বিতীয়টা গুণ করে যত উত্তর হচ্ছে তার সঙ্গে 6 গুণ করলে তৃতীয় সংখ্যাটি পাচ্ছি। তাহলে এই অপশানগুলোর মধ্যে অপশান এ যেটা আছে, দেখো 10-এর সঙ্গে 6 গুণ করে 6 × 10 = 60, আর 60-এর সঙ্গে আমরা কিন্তু 6 গুণ করলে 360 পাচ্ছি, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নের প্রশ্নে 5টি সমস্যা চিত্র দেয়া আছে, এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীটিকে সম্পূর্ণ করে। তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 27 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোন ভেনচিত্রটি বিদ্যালয়, শিক্ষক ও মাঠ এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে? তো সবচেয়ে ভালো সম্পর্ক নির্দেশ করে কিন্তু অপশান সি। 28 নম্বর প্রশ্ন কি বলছে? ছাত্রীদের একটি সারিতে পায়েল ডান দিক থেকে 10ম স্থানে রয়েছে এবং কবিতার থেকে বাম দিকে 4র্থ স্থানে রয়েছে। কবিতা বীণার ঠিক বাম দিকে রয়েছে, বীণা রয়েছে বাম দিকে একাদশ স্থানে। তাহলে ওই সারিতে কতজন ছাত্রী ছিল? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 15। 29 নম্বর প্রশ্নে কি বলছে? তীরচিহ্ন 9BQ = $25R ডেল্টা EL3 @YME68 স্টার ভাগ ডি F4 বিটা H7 থিটা। উপরের সিরিজে এমন কতগুলি সংখ্যা আছে যাদের ঠিক আগে চিহ্ন আছে কিন্তু ঠিক পরে কোনো বর্ণ নেই? তাহলে 29 নম্বর প্রশ্নে কি বলেছিল? উপরের সিরিজে এমন কতগুলি সংখ্যা আছে যাদের ঠিক আগের চিহ্ন আছে কিন্তু ঠিক পরে কোনো বর্ণ নেই। দেখো আগের চিহ্ন আছে, পরে বর্ণ নেই।
একমাত্র কিন্তু এই এক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে আগের চিহ্ন পরে বর্ণ নেই, বাকি সব জায়গায় কিন্তু আগের চিহ্ন পরে বর্ণ আছে। 29 নম্বর প্রশ্নে তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি, একটি জায়গায়। 30 নম্বর প্রশ্ন কি বলছে? প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা। এই আলাদা বা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উড়িষ্যা, কারণ এটি একটা রাজ্য, বাদবাকি সবকটাই কিন্তু রাজ্যের রাজধানী। 31 নম্বর প্রশ্ন কি বলছে? 3-এর 4, 6-এর 7 ও 9-এর 8 এর গসাগু কত? 31 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, একটু দেখে নাও। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 3/56, অপশান সি রাইট অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন কি বলছে? জল জমে বরফ হওয়ার ফলে আয়তন বাড়ে 10%, সেক্ষেত্রে বরফ জলে পরিণত হলে আয়তন কমবে। 32 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 9.1 এর 11%। প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 9.1 এর 11%। 33 নম্বর প্রশ্ন কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু 54 হলে সংখ্যা দুটির যোগফল হলো। 33 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর 40। 34 নম্বর প্রশ্ন কি বলছে? বর্তমানে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 18x এবং 2x²। যখন পিতার বয়স 3x², তখন পুত্রের বয়স ছিল x+4। বর্তমানে পিতার বয়স। 34 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 72 বছর। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 72 বছর। 35 নম্বর প্রশ্ন কি বলেছে? 4 টু দি পাওয়ার 0.5 ইন্টু 0.5 টু দি পাওয়ার 4 এর মান কত? 35 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1/8। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1/8। 36 নম্বর প্রশ্ন কি বলছে? যদি 400টি আপেলের ক্রয় মূল্য 320টি আপেলের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভ কত? 36 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শতকরা লাভ 25%। 37 নম্বর প্রশ্ন কি বলছে? একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ডে এবং 120 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 15 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ কত? 37 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, একটু দেখে নাও। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 54 কিমি/ঘন্টা। 38 নম্বর প্রশ্ন কি বলছে? একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিনে করার পর বি 5 দিন কাজটি করে। অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। তিনজনে একত্রে করলে কাজটি কত দিনে শেষ হতো? 38 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5 দিনে। 39 নম্বর প্রশ্ন কি বলছে? দুটি সংখ্যার গড় এ বি যদি একটি সংখ্যা এ হয়, তবে অপর সংখ্যাটি কত? 39 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 2ab - a। 40 নম্বর প্রশ্ন কি বলছে? 2500 টাকার 6 বছরের সরল সুদ 1875 টাকা হয়। একই সুদের হার এবং একই সময়ে 6875 টাকার সরল সুদ কত? 40 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 5156.25 টাকা।